প্রথমে আমি কড়াই গরম করে একটু ঘি দিয়ে দিচ্ছি। এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি, দিয়ে দিলাম। ঘিয়ের সাথে সুজিটা হালকা নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। এবার দিচ্ছি দুধ। দুধ আর সুজি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিষ্টির জন্য আমি দিচ্ছি চিনি। নারকেল আর ছোট এলাচ একটু একসাথে পিষে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতো আতপ চালের গুঁড়ি। সবকটা উপকরণ ভালো করে নাড়াচাড়া করে যখন মণ্ডটা কড়াই ছেড়ে দেবে, নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে মণ্ডটা দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার যেভাবে আমরা আটা মাখি সেই রকম করে সুন্দর করে এই মণ্ডটা আমি মেখে নিচ্ছি। ঠিক এইভাবে করে মেখে নিয়েছি। উপর থেকে আরেকটু ঘি সুন্দর করে বুলিয়ে দিলাম। ক্লিন র্যাপ পেপারের উপর রেখে মণ্ডটা উপর থেকে চাপা দিয়ে হাতে করে প্রেস করে এরকম একটা মোটা রুটির মতো বানিয়ে নিয়েছি। এরকম একটা ছোট ধারালো কোটো নিয়েছি, গোল গোল করে এইভাবে কেটে নেব। এবার একটা চামচ দিয়ে আমি সুন্দর করে আমার মতো করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানাবেন। আবারও একটু নিয়েছি, এবার একটা পাতার মতো ডিজাইন করে নেব। এইভাবে ফুল আর পাতার মতো করে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করেছি। এক এক করে এই পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমেই নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পর হালকা হাতে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা পিঠে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার সবকটা পিঠে ভাজা হয়ে গেছে। এবার একটা পিঠের জন্য আমি রস বানাবো। তার জন্য দিলাম 1 বাটি চিনি, 1 বাটি জল, কয়েকটা ছোট এলাচ আর লবঙ্গ, আর তার সাথে দিচ্ছি আমি 1 বাটি মতো খেজুরের গুড়। আমি চিনি আর গুড় একসাথে মিশিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা দিয়েও বানাতে পারেন। এবার গুড় আর চিনি দিয়ে রসটা ভালো করে তৈরি হয়ে গেছে। গরম রসের মধ্যে এক এক করে এই পিঠেগুলো দিয়ে দিলাম। রসটা কিন্তু ভালো রকম গরম থাকতে হবে। ঢেকে দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। পিঠেগুলো ভালো করে রসে ভিজে গেছে। আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি ভেঙে দেখাচ্ছি। নরম তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে অপূর্ব স্বাদের এই ছোট ছোট ফুল আর পাতা পিঠে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।